সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি দেশটির প্রায় অস্ত্র মানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে একাধিক জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে। এই সিদ্ধান্ত চলমান যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় নতুন করে জটিলতা সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানি সূত্রগুলোর দাবি, দেশের অভ্যন্তরীণ ক্ষমতার কেন্দ্রগুলোতে এখন একটি স্পষ্ট ঐক্যমত গড়ে উঠেছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বা কূটনৈতিক চাপের সামনে ইরান আরও দুর্বল হয়ে পড়বে। তাই জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই মজুত দেশের ভেতরেই রাখতে হবে। বিষয়টি এমন এক সময়ের সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সামরিক চাপ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আবারও তীব্র হয়ে উঠেছে। ডেইলি সাভার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। ইরানি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী সর্বোচ্চ নেতার নির্দেশনার পর সরকারের ভেতরে এই নিয়ে খুব বেশি মতবিরোধ নেই। ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব মনে করছে, অতীতে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে হওয়া সমঝোতার অভিজ্ঞতা ইরানকে শিক্ষা দিয়েছে যে কৌশলগত সম্পদ বিদেশে পাঠানো মানে নিজের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হারানো। বিশেষ করে 2015 সালের পারমাণবিক চুক্তির পরও যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং পরবর্তী নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনা তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করেছে। সেই অভিজ্ঞতা থেকেই এখন ইরানের শীর্ষ নেতৃত্ব মনে করছে, ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানো হলে সেটি ভবিষ্যতে ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকবে না এবং এর মাধ্যমে ইরান কৌশলগতভাবে বিপজ্জনক অবস্থানে পড়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে না। ওয়াশিংটনের অন্যতম প্রধান শর্ত হল ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশটির বাইরে সরিয়ে নিতে হবে। মার্কিন প্রশাসনের ধারণা, এই মজুতই ভবিষ্যতে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির মূল ভিত্তি হতে পারে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম খুব দ্রুত অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং তাই এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি। ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে কোনো সম্ভাব্য শান্তি চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নেওয়ার ধারা অন্তর্ভুক্ত থাকবে। ইসরায়েলের অবস্থান আরও কঠোর। তেল আবিব দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইরানের হাতে এমন কোনো প্রযুক্তি বা উপকরণ থাকা উচিত নয় যা অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি ইরান দেশে এই মজুদ ধরে রাখে তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যাহত হলে খুব দ্রুত তারা অস্ত্র তৈরির পথে এগুতে পারবে। ফলে ইসরায়েল এই প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তেহরানের কর্মকর্তারা মনে করেন, পারমাণবিক সক্ষমতা শুধু প্রযুক্তিগত বা জ্বালানি নিরাপত্তার বিষয় নয়, বরং এটি জাতীয় সার্বভৌমত্ব এবং প্রতিরোধ কৌশলের অংশ। গত কয়েক বছরে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, গুপ্ত হামলা, সাইবার আক্রমণ এবং সামরিক হুমকির পর দেশটির নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা ছাড়া পশ্চিমা চাপ মোকাবেলা করা সম্ভব নয়। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে ইরান এখন আরও সতর্ক অবস্থানে রয়েছে। সংস্থাগুলো জানিয়েছে, চলমান আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও মূল বিরোধ এখনও কাটেনি। বিশেষ করে দুটি প্রশ্নে দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। প্রথমত, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে এবং দ্বিতীয়ত, ইরানকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দেয়া হবে কিনা। তেহরান বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে এবং সেই অধিকার থেকে তারা সরে আসবে না। অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চাইছে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম কঠোরভাবে সীমিত করা হোক।
ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুদ্ধের স্থায়ী অবসান এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কোনো হামলা চালাবে না এমন বিশ্বাসযোগ্য গ্যারান্টি পাওয়া। তেহরানের মতে শুধু মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়, কারণ অতীতে বহুবার পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতা হলেও পরে পরিস্থিতি বদলে গেছে। তাই এবার ইরান লিখিত ও কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া বড় ধরনের ছাড় দিতে আগ্রহী নয়। কর্মকর্তাদের মতে যদি এমন নিশ্চয়তা পাওয়া যায় তবেই তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে প্রস্তুত হবে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। কারণ একদিকে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের আলোচনা চলছে, অন্যদিকে কৌশলগত প্রশ্নগুলোতে দুই পক্ষই কঠোর অবস্থানে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তেহরান আপাতত তাদের পারমাণবিক সক্ষমতার মূল উপাদান নিয়ে আপোস করতে রাজি নয়। এতে আলোচনার পথ আরও দীর্ঘ এবং কঠিন হতে পারে। এছাড়া এই অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। ইরানের ক্ষমতা কাঠামোতে বিপ্লবী গার্ড, ধর্মীয় নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই পশ্চিমা শক্তির প্রতি অবিশ্বাস পোষণ করে। তারা মনে করে যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু পারমাণবিক কর্মসূচি সীমিত করা নয়, বরং ইরানের আঞ্চলিক প্রভাব দুর্বল করা। তাই ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মতো সিদ্ধান্তকে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ওয়াশিংটনের ওপরও চাপ বাড়ছে। ট্রাম্প প্রশাসন যদি ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, তাহলে তাকে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য সবকিছু বিবেচনায় নিতে হবে। কিন্তু ইরান যদি তাদের বর্তমান অবস্থানে অনড় থাকে, তাহলে সমঝোতা অর্জন অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এতে করে নতুন নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা বা গোপন সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বহু দেশও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো একদিকে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে তারা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধও চায় না। কারণ নতুন সংঘাত শুরু হলে জ্বালানি বাজার, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা বড় ধাক্কার মুখে পড়বে। ফলে তারা কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও সতর্ক অবস্থান বজায় রেখেছে। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক নির্দেশনা প্রমাণ করেছে যে তেহরান এখন তাদের কৌশলগত সম্পদ নিয়ে আরও কঠোর এবং আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেখানে ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়াকে শান্তি চুক্তির অপরিহার্য অংশ হিসেবে দেখছে, সেখানে ইরান এটিকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে পরিণত করেছে। ফলে ভবিষ্যৎ আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে উভয় পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত এবং তারা পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছাতে পারে কিনা তার উপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।